আমরা যারা মেয়ে আমাদেরও কিন্তু বিশাল একটা ডিপার্টমেন্টাল অফিস রয়েছে, যেখানে আমরা দিনের অধিকাংশ সময় সার্ভিস দিয়ে থাকি। কিন্তু মজার বিষয় কি জানেন, এই সার্ভিসটা কিন্তু আমরা বিনা পারিশ্রমিকেই দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি খুব সকাল থেকে শুরু করেছি। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই ফার্স্টে মেয়েদের যে কাজটি থাকে সেটি হলো বেড গুছানো। কারণ সারা রাত এরপরে থাকতে হয়, সকালবেলা উঠে যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে আর দিনের অধিকাংশ সময় তো আমরা বেডে আসি না, এটা পরিপাটি থাকে। তাই অ্যাট ফার্স্টে এই বেডটা গুছিয়ে নিলে আমাদের অনেকটাই কাজ গুছানো হয়ে যায়। এই দেখুন, বালিশ খাতাগুলো গুছিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। তারপরে বিছানাটা ঝাড়ু দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম। এতে আর সারাদিনের ভিতরে হাত দেওয়া লাগবে না, তাহলে আমার কত কাজ গুছানো হয়ে গেল, তাই না ভিউয়ার্স? তাই যাই হোক, তারপরে চলে গেলাম পরবর্তী কাজে। এখন পরবর্তী কাজ হলো এই যে আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করে নেব। যেহেতু অনেক কাপড় হয়ে গেছে, বাইরে ছিল, যেহেতু এখনও মানে কখনো কখনো বৃষ্টি, কখনো কখনো মেয়ে, কাপড় চোপড় মানে সারাদিন শুকানোই থাকে না, অধিকাংশ সময় মেলানোই থাকে। তাই মনে করলাম বেডটা গুছিয়ে সকাল সকাল একদম কাপড়টাও গুছাই নেই, তাহলে ঘরের ভিতরটা একদম পরিষ্কার হয়ে যাবে, তাই না? তাই আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তা ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, ভিউয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের ছোট্ট একটি লাইক পারেই আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দিতে, আর আমার ইউটিউব নিয়ে যে ড্রিমটা আছে সেটাই কিন্তু সফল হবে। তাই আপনাদের লাইক আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। প্লিজ প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন। আপনাদের কমেন্টের জন্য আমি দৃঢ় অপেক্ষায় থাকি। সারাদিন খালি ফোনটা হাতে নিয়ে থাকি কখন কে কমেন্ট করবেন আর কমেন্টটা পড়ে রিপ্লাই দেওয়ার জন্য। যেহেতু আমি একবারেই কমেন্টগুলোর রিপ্লাই দেই, কিন্তু কমেন্ট আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি পড়ে ফেলি। আমি খুব আনন্দ পাই আপনাদের কমেন্ট পেলে। তাই অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। যাই হোক ভিউয়ার্স, দেখুন অনেক কথা বললাম আপনাদের সাথে। ভালো লাগলে আমাকে আপনাদের সাথে বানিয়ে নিতে পারেন, আমার চলার পথটাকে আপনারা সুগম করে দিতে পারেন। তাই এই যে আমার কথা বলতে বলতে কিন্তু আমার কাপড় গোছানো অলরেডি ডান। এখন এটা হয়ে গেছে, আর একটি কাপড় এই বাদ আছে, সেই একটি কাপড় এখন আমি ভাঁজ করে নেব। তারপরে আমার এই কাজটা গোছানো ডান। তারপরে আজকে যে টুকটাক ঘরের গোছানো যে কাজ কাম প্রায় আমার হয়ে গেছে। এখন শুধু বাকি আছে রান্না বান্নার দিকে যাওয়ার জন্য। তো একটু পরেই যাব, যেহেতু এখন কাজ গোছানো শেষ, চেয়ারটাও জায়গা সেট করে দেয়। এবার রান্নাবান্নার দিকে চলে যাওয়া যাক। এই যে আজকে বাজার থেকে নিয়ে আসলো 2টা মাছ। মেবি এই সত্যি কথা কিন্তু ভিউয়ার্স, এই মাছের নাম কিন্তু আমি জানি না, অধিকাংশ মাছের নাম আমি জানি না। আমি 2-1টা মাছের নাম জানি আর জানি না। আপনারা যদি চিনে থাকেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানাবেন, বুঝলেন ভিউয়ার্স? এই দেখুন কী মাছ, আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন। তারপরে মাছগুলো কেটে বেছে এই যে ধোয়ার জন্য চলে আসলাম। যেহেতু মাছ ধোয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেকক্ষণ ধরে ধরে ধুতে হয়। মাছ তো অনেকক্ষণ না ধুলে মাছের তো খেতে গন্ধ যায়ই না। যত ধোয়া যায় মাছ ততই ভালো লাগে। তাই এইভাবে পানি পাল্টে পাল্টে অনেকক্ষণ যাবত আমি খালি মাছই ধুয়ে নিচ্ছি। মাছটা একদম সাদা করে ফেলবো যতটা করা সম্ভব, আর প্রচুর পরিমাণে পানি দেবো আর পাল্টাবো, তাহলে আমার মাছটা একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে। অলরেডি দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে এই যে আজকে উচ্ছে আর আলু এইগুলো ভাজি করা হবে। ভিউয়ার্স, আমি কিন্তু মাছের নাম না জানলে মাছের নাম কিন্তু আমি জেনে নিতে পারি, কারণ আমার বাসার যে ফ্যামিলি মেম্বার আছে তাদের কাছ থেকে। আর এই যে পল্লা আর ঝিঙে এই 2টা অল্প অল্প করেছিল, এই 2টাই একসঙ্গে আজকে রান্না করা হবে। আর তাই এই যে উচ্ছে আর আলুগুলো কেটে নেওয়া হয়েছে, এইগুলো এখন
ভাজি করা হবে। ভাজির জন্য কেটে গুছিয়ে নিয়েছি, আর ওই পল্লা ঝিঙ্গাগুলো কাটা হয়ে গেছে। এখন সরাসরি চলে আসলাম রান্না করতে। এই যে রান্নায় এখন উচ্ছে ভাজিটা বসিয়ে দিলাম, একটু পরে হয়ে যাবে। এখন তেলের পরে দিব এই যে ব্রাউন কালার করেছি পেঁয়াজ রসুন, তারপরে ছেড়ে দিলাম উচ্ছেগুলো। এটা আর 5 থেকে 10 মিনিট ভাজতে থাকবো, তারপরে কিন্তু রান্না কমপ্লিট। তবে আজ যে কথাটি বললাম, অবশ্যই কিন্তু আমি মাছের নাম জানি না। আপনারা হয়তো বলবেন যে আমি জানি, কিন্তু আপনাদের কাছে শুনলাম কেন? সত্যি কথা, আমি মাছ আনলে প্রতিদিন আগে শুনে নেই যে এটা কী মাছ, তারপরেও কেন জানি আমার মাছের নাম মনে থাকে না। এটি শুধু মানে মাছ প্রত্যেক দিন প্রায় নামই শুনি, তা মনে থাকে না। এই দেখুন, এই যে উচ্ছে ফাইনাল লুক, এই যে হয়ে গেছে। ভাজি করা কেমন হলো উচ্ছে ভাজিটা বলুন তো সবাই। আর কার কার প্রিয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেন উচ্ছে ভাজি কার পছন্দ। তারপরে ভিয়াস ওই যে মাছটা ঝোল করতে নিয়ে চলে আসলাম, মশলাটা কষানো হয়ে গেছে, আর এই যে লবণ হলুদ দিয়ে দিলাম, সেটাও এখন এই মশলার সঙ্গে কষিয়ে নেব। নিয়ে তারপরে আমরা যেভাবে ঝোল করি সচরাচর, আমরা প্রতিদিনই না, যখনই মাছ ঝোল করি এই একই প্রসেসে ঝোল করি আমরা। এই যে মশলাগুলো কষিয়ে তার ভিতরে দিয়ে দিই পরিমাণ মতো পানি, যতগুলি পানি লাগবে ততগুলি দিয়ে দেয়। তারপরে এবার এই যে মশলাগুলো যে কষালাম, সে মশলাটা পানির সাথে ভালো করে মিশিয়ে দেব, কারণ ভালোভাবে যদি মিশাই না দেয় তাহলে তো হবেই না, কারণ না হলে তারপরে যে ঢেকে রাখলাম, ঢেকে একটু জাল দিলে যে উতলাই যাবে, তখন এই মাছগুলো এতে ছেড়ে দেবো। আজকে মাছটা ফ্রাই করা হয় না, আজকে একটু ডিফারেন্সে ফ্রাই করা ছাড়াই আজকে ঝোল করা হবে। মাছগুলো কেটে ধুয়ে একদম মানে কাঁচা মাছ ওইটাই ঝোল করা হবে। এটা একরকম স্বাদ লাগে, কিন্তু আমার কাছে তেমন একটা পছন্দ হয় না। আমার কাছে ফ্রাই করে তারপরে ঝোল করলে ভালো লাগে। তো যাই হোক, মানে প্রতিদিন তো এক রান্না ভালো লাগে না, একটু একটু ভিন্ন স্বাদ আনতেই হয়। এই দেখুন আজকে ঝোলের কালারটা, ভাজি করা হয়নি তো, আর কাঁচা জল দিয়ে রান্না করা, তাই একটু ফ্যাকাশে মতো হয়ে গেছে। তারপরে কিন্তু পাতলা ঝোল অনেক ভালো লাগবে খেতে। তারপরে ওই যে 2 রকমের তরকারি দেখালাম, পরলা আর ঝিঙে, এই দুইটাই একসঙ্গে, এটা কোনো পানি দিয়া না কিন্তু ভিয়াস, খালি ওই তরকারিটাই দিয়া আর একটু টুকটাক মশলা ঝাল পেঁয়াজ রসুন যা যা দিতে হয় সেইটাই দিয়া, কিন্তু তাই দেখুন মনে হচ্ছে কতটা পানি। এতে যে পানি কোত্থেকে আসে তা সে বলা মুশকিল। তারপরে যে এখন মানে কষানো মাছ পর্যায়ে এখন একটু হলুদ অ্যাড করে দিলাম। আজকে এটা নিরামিষ রান্না করা হবে, এর সঙ্গে কোনো মাছ অ্যাড করা হবে না। মাছটা ঝোল করা হয়েছে, আর উচ্ছে ভাজি আর এই 2 রকমের তরকারি একসঙ্গে মিক্সড করে এটা হচ্ছে নিরামিষ। এই 3 ভাগের তরকারি আজকে রান্না করা হবে। এই হলুদ দিয়ে এখন সুন্দরভাবে মিক্সড করে নেওয়া হয়েছে। যাই হোক, এটার কালার কিন্তু ভালোই আসছে, কিন্তু মাছ ঝোলটা ফ্যাকাশি হয়ে গেছে। এই দেখুন ঝোলটা একদম কমিয়ে ফেলেছি, আর রান্নাটাও প্রায় অলমোস্ট ডান। এইভাবেই থাকবে। এটা একটু নতুন পদ্ধতিতে রান্না হলো আজকে, মানে মাল মশলা দিয়ে কষিয়ে ঝোল শুকিয়ে নামিয়ে ফেলবো। এই দেখুন এর ফাইনাল লুক এইটাই। খেতে কিন্তু স্বাদ হয়েছিল খুব, যেহেতু এটা পানির তরকারি আর মিষ্টি স্বাদ, খেতে ভালোই লাগে। যাই হোক, এই 3 ভাগের তরকারি রান্না করা হয়ে গেছে। তারপরে এই যে চায়ের সাথে খাওয়ার জন্য কিছু বিস্কুট আনলো, সেই বিস্কুটগুলো আমি এখন গুছিয়ে রাখবো। বিস্কুটগুলো আনা হয়েছে বিকালবেলা, তাই বিকাল একটু দেখিয়ে দিলাম আপনাদের, গুছিয়ে রাখছি। তা ভিয়াস কেমন লাগলো আজকের ভিডিওটি আমার? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। আর একটি কথা, হ্যাঁ, লাইক দিতে কিন্তু ভুলবেন না ভিয়াস, আপনাদের দ্বারাই কিন্তু আমার ইউটিউব জার্নি সফল হবে আর আমার ড্রিম পূরণ হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।